দর্শক, এই পর্যায়ে ঢাকার কারওয়ান বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা থেকে খুচরা ও পাইকারি বিক্রেতারা আসছেন সেখানে। বাজার পরিস্থিতি জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন আপ্রো। রাকিব, বাজারে শীতের নতুন সবজির কেমন সরবরাহ দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মতামত জানতে চাই। জি, আসলে প্রতিদিনই শীতের সবজির সরবরাহ ঢাকায় বাড়ছে। ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে যে কৃষকরা সবজি উৎপাদন করেছেন সেই সবজিগুলো ঢাকার মধ্যে আসছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কারণ বাজারে নিত্যদিনের যে ব্যস্ততা সেই ব্যস্ততা এখনো চলছে। প্রতিদিন রাত 10টার পর থেকেই মূলত ঢাকার বাইরে থেকে যেই সবজি বোঝাই করা ট্রাকগুলো কারণ বাজারে প্রবেশ করে এবং সেগুলোর যেসব সবজি থাকে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি এবং শীতকালীন অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু এই সময়টাতে অর্থাৎ দিনের 9টা-10টা পর্যন্ত বিক্রি হয়। তো রাতে যে বিক্রিটা হয় তখন দাম যেমন থাকে সেই তুলনায় সকালবেলা দাম কিছুটা কমে যায় এবং আমরা সেই প্রতিফলন দেখতে পাচ্ছি। সকালবেলা যেই বাঁধাকপি বিক্রি হচ্ছে 20 টাকা প্রতি পিস এখন, এবং এইটা রাতে বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা, অর্থাৎ 10 থেকে 15 টাকার একটা পার্থক্য থাকে রাতের পাইকারি বাজার এবং সকালের পাইকারি বাজারের মধ্যে। আমরা এখানে খুচরা যে বিক্রেতারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শীতের সাথে পাল্লা দিয়েই কিন্তু শীতের সবজির সরবরাহ বাড়ছে এবং শীতের সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কিছুটা কমতির দিকে আছে এবং এই যে শীতের সবজির দাম কমছে বা সরবরাহ বাড়ছে সেটার প্রভাব কিন্তু মাছ মাংসের বাজারেও পড়ছে। আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির দাম এবং লেয়ার বা যে কক মুরগি আছে সেই মুরগির দাম কিন্তু এখন অনেকটা কমে গেছে। 160 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং কক মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা থেকে 270 টাকার মধ্যে। এবং রাকিব হোসেন, আমরা শুনতে পাচ্ছিলাম আপনার কাছে সবজি সরবরাহের বর্তমান অবস্থা এবং একই সাথে অন্যান্য বাজারের পণ্যের খবর জানছিলাম। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হোসেন, জ্বালাচ্ছিলেন ঢাকার কারওয়ান বাজারের শীতের সবজি এবং অন্যান্য নির্ভোগ্য পণ্যের সর্বশেষ দরদামের পরিস্থিতি।